বেশ, তো আজকে আমরা শুরু করছি অ্যাটমিক স্ট্রাকচার। তার মধ্যে আমরা প্রথমে বোর মডেল দেখব, তারপর একটু কোয়ান্টামের দিকে যাব। অনেক ফর্মুলা আছে, অনেক থিওরি আছে, তার থেকে যেগুলো ঠিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে ফর্মুলা, যে থিওরিগুলো শুধু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বা কিছু স্পেশাল ট্রিক, সেই সবগুলোই আমরা আজকে দেখব। বিভিন্ন অ্যাটমিক মডেল আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। যে মডেলটা এখনো অবধি সব থেকে বেশি ব্যবহৃত হয়, ক্লাসিক্যাল মডেল বলা যেতে পারে। ক্লাসিক্যাল মডেলের সব থেকে অ্যাডভান্সড রূপটা সেটা হচ্ছে বোর মডেল, বোরস মডেল। এর আগে যেসব মডেলগুলো অ্যাটমিক মডেল এসছে সেগুলো হচ্ছে থমসন থমসন পাম্পুডিং মডেল আছে, তারপর রাদারফোর্ড মডেল আছে, তারপর হচ্ছে সব থেকে বেশি যে ইনফরমেশন আমরা পাই বোর মডেল থেকে। বেশ, তো এই বোর মডেলে কি বলা হয়, স্টেটমেন্ট গুলো দেখা যাক। বোর মডেলের প্রথমে বলছে যে একটা নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘোরার জন্য যে কোনো অরবিটই পসিবল নয়, যে কোনো অরবিট হতে পারে না। সেই অরবিট গুলো হওয়ার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকবে। সে কোথায় হবে, এখানে হবে না মাঝখানে কোথাও হবে নাকি এখানে হবে, একটা ক্রাইটেরিয়া আছে। বলা হচ্ছে যে অরবিট গুলো এমন এমন ভাবেই থাকবে যাতে সেখানে থাকা ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে h/2 পাই এর ইন্টিগ্রাল মাল্টিপল। n এর ভ্যালু হচ্ছে 1 2 3 এরকম। তার মানে mvr ইকুয়াল টু হবে h/2 পাই, অথবা 2h/2 পাই, অথবা 3h/2 পাই এরকম। এখানে h কি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। m কি, m হচ্ছে মাস অফ ইলেকট্রন, ভ্যালুটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। v হচ্ছে স্পিড অফ ইলেকট্রন, এই স্পিডে ঘুরছে। আর হচ্ছে যে যে অরবিটটা তৈরি হবে, যে যে অরবিট গুলো পসিবল, সেই অরবিটের রেডিয়াস, পসিবল অরবিট রেডিয়াস, পসিবল অরবিট রেডিয়াস। এটা হচ্ছে বোরের থিওরির, বোর মডেলের প্রথম স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে ইলেকট্রন যখন নির্দিষ্ট অরবিটে ঘোরে তখন সে কোনো এনার্জি রিলিজও করে না, এনার্জি গেইনও করে না। একটা নির্দিষ্ট অরবিটে ঘোরার সময় ইলেকট্রন কোনো এনার্জি রিলিজও করে না, ইলেকট্রন এনার্জি গেইনও করে না। এই জন্য এই অরবিট গুলোকে বলা হয় স্টেশনারি অরবিট। স্টেশনারি অরবিট। তিন কি, তিন হচ্ছে নিউক্লিয়াস, ধরা যাক এই একটা অরবিট, এই একটা অরবিট, এই একটা অরবিট। থার্ড স্টেটমেন্টে বলা হচ্ছে একটা ইলেকট্রন একটা লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে যখন যাবে, মুভ করবে, তখন ও এনার্জি অ্যাকসেপ্ট করবে, এনার্জি নিয়ে তারপরে হায়ার অরবিটে যাবে। অন্যদিকে হায়ার অরবিট থেকে যখন লোয়ার অরবিটে আসবে, সেখানে আসুক বা এখানে আসুক, তখন ও এনার্জি রিলিজ করবে। অর্থাৎ হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে আসলে এনার্জি রিলিজ হবে, লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে গেলে এনার্জি অ্যাকসেপ্ট করবে সে। এই হচ্ছে তিনটে স্টেটমেন্ট বোর মডেলের। এবার বোর মডেল থেকে অনেক কিছু জানা যায়। তার আগে বলি একটা জিনিস, ধরা যাক এই অরবিটে যদি ইলেকট্রন থাকে, তার এনার্জি হচ্ছে 5 ইউনিট, তার এনার্জি। এখানে তার এনার্জি হচ্ছে সে 10, এখানে তার এনার্জি হচ্ছে 20। যত বাইরের দিকে, যত নিউক্লিয়াস থেকে দূরে সরবো, তত এনার্জি বাড়বে। এবার যদি একটা ইলেকট্রন এই 5 থেকে 20-তে যায়, তাহলে তাকে এনার্জি অ্যাকসেপ্ট করতে হবে। তাকে কি পরিমাণ এনার্জি অ্যাকসেপ্ট করতে হবে? 20 - 5
ইকুয়াল টু 15 ইউনিট এনার্জি অ্যাবজর্ব করতে হবে। যদি সে 15 ইউনিট এনার্জি পায় তাহলেই সে 5 থেকে 20 তে যাবে, অর্থাৎ এই ফার্স্ট অরবিট থেকে থার্ড অরবিটে আসবে। যদি 15 ইউনিট এনার্জি পেলে তো আসবে, যদি 14 ইউনিট এনার্জি আমি দিই তাহলে আসবে না, যদি 16 ইউনিট এনার্জিও আমি দিই তাহলেও আসবে না, বেশি এনার্জি দিলেও আসবে না, 15 ইউনিটই দিতে হবে আমার। তো এইখানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে এনার্জি ডিফারেন্স আমি যদি লিখি ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল, এটা হবে এইচ নিউ, প্ল্যাঙ্কের ফর্মুলা থেকে আসে, ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল, এটাই তো ডেল্টা ই, এবং প্ল্যাঙ্কের সূত্রই বলছে যে ই ইকুয়াল টু এইচ নিউ, এটা ফ্রম প্ল্যাঙ্কস ফর্মুলা। বেশ, বোর মডেল থেকে অনেক কিছু ডিরাইভ করা যায়, তার মধ্যে প্রথমে আমরা দেখি রেডিয়াস। একটা অরবিটের রেডিয়াসের যে এক্সপ্রেশন সেটা কি হবে সেটা বোর থিওরি থেকে জানা যায়। একটা অ্যাটমের নিউক্লিয়াসে যদি একটা অ্যাটমের অ্যাটমিক নাম্বার যদি জেড হয়, তার মানে সেই অ্যাটমে প্রোটন রয়েছে জেড সংখ্যক প্রোটন, ইলেকট্রন রয়েছে জেড সংখ্যক। এবার আমি একটা ইলেকট্রন যখন রিভলভ করছে তখন আমি তার রেডিয়াস বের করতে চাইছি, তার মানে আমি ইন্টারঅ্যাকশন দেখছি একটা ইলেকট্রন এবং টোটাল নিউক্লিয়াস মানে এই টোটালটা, একটা ইলেকট্রনের যে চার্জ সেটা হচ্ছে, যদি আমি সেটাকে ই ধরি, তাহলে এই নিউক্লিয়াসে তো জেড সংখ্যক প্রোটন রয়েছে, এবং একটা ইলেকট্রনের যা চার্জ একটা প্রোটনেরও সেম চার্জ, শুধুমাত্র সাইন আলাদা, চিহ্নটা আলাদা, ইলেকট্রনের নেগেটিভ প্রোটনের পজিটিভ। তাই এখানে টোটাল নিউক্লিয়াসের টোটাল চার্জ হবে জেড ই, একটা নেগেটিভ চার্জের এনার্জি ই এবং টোটাল নিউক্লিয়াস টোটাল পজিটিভ চার্জের চার্জ হচ্ছে জেড ই। তাহলে কুলম্বের সূত্র থেকে এরকমটা লেখা যায় যে F equal to E1/4πε0 into Q1 Q2/r স্কয়ার, এরকম লেখে। একটা চার্জ হচ্ছে E, অন্যটা চার্জ হচ্ছে ZE, বা এদের মধ্যে ডিস্টেন্স, এটাই তো অ্যাকচুয়ালি রেডিয়াস, সেটাই আর স্কয়ার, মানে যদি ইলেকট্রনটা এখানে থাকে আর এই হচ্ছে নিউক্লিয়াস, তাহলে এইটাই তো সেই রেডিয়াস, এটাই হচ্ছে আর। F equal to 1/4πε0 ZE স্কয়ার/r স্কয়ার। তাহলে আমি লিখি 1/4πε0 Z স্কয়ার/r স্কয়ার। এটা ইকুয়াল হবে, এটা তো একটা ভেতরের দিকে অ্যাট্রাকশন, তাহলে এর সঙ্গে নিশ্চয়ই ইলেকট্রন আরো একটা ফোর্স থাকবে যেটা বাইরের দিকে কাজ করবে, বাইরের দিকে তার এফেক্ট, দুটো যখন সমান হয়ে যাবে তাহলেই ইলেকট্রনটা অরবিটে ঘুরতে থাকবে। বাইরের সেই ফোর্সটা কি? সেন্ট্রিফিউগাল ফোর্স, এবং সেন্ট্রিফিউগাল ফোর্স ফিজিক্স থেকে জানা যায় যে সেটা হচ্ছে mv²/r। হলো, এখান থেকে এই ইকুয়েশন থেকে এই ভি স্কয়ারের মান আমি বের করতে পারি, ভি স্কয়ারের একটা ভ্যালু বেরোবে। অন্যদিকে এই বোর মডেল থেকে বলা হয়েছে যে mvr সমান nh/2π, এখান থেকে ভি সমান লিখতে পারি nh/2πmr, এখান থেকে একটা ভি স্কয়ার বের করতে পারি দুদিকে স্কয়ার করে দিয়ে, এই ভি স্কয়ার আর এই ভি স্কয়ার আমি সমান করে দিয়ে একটা ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশন থেকে আর এর ভ্যালু বের করা যায়। সেই আর এর ভ্যালু এরকম আসবে epsilon naught n স্কয়ার h স্কয়ার বাই পাই m z e স্কয়ার আর সাফিক্সে n, এটাই হচ্ছে রেডিয়াসের এক্সপ্রেশন। এখানে এপসাইলন নট এটা একটা কনস্ট্যান্ট, h একটা কনস্ট্যান্ট, পাই একটা কনস্ট্যান্ট, ইলেকট্রনের মাস কনস্ট্যান্ট, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট, সব ভ্যালুগুলো বসালে বেরোবে এরকম, আর সমান 0.53 n স্কয়ার, n স্কয়ারটা তো কনস্ট্যান্ট না, n স্কয়ারটা থাকবে আর z টা থাকবে, n স্কয়ার বাই z, ইউনিটটা হবে অ্যাংস্ট্রম, রেডিয়াসের ইউনিটটা হবে এখানে অ্যাংস্ট্রম, যদি আমি 0.53 বসাই।
এবার পরের পেজে চলে যাই। রেডিয়াসের এক্সপ্রেশন হচ্ছে আর এন, সেটা হচ্ছে 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এটা এত অ্যাংস্ট্রম। যদি পরীক্ষায় প্রশ্ন আসে হাইড্রোজেন এর ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস কত, ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস কত, কি করে বের করব? হাইড্রোজেন মানে তার অ্যাটমিক নাম্বার জেড মানে 1, আমরা জানি হাইড্রোজেনের 1 ইলেমেন্ট, 2 লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, এরকম জেড ইকুয়াল টু 1, যেহেতু এটা হাইড্রোজেন। আর ফার্স্ট বোর অরবিট তার মানে n ইকুয়াল টু 1, তাহলে এবার ওই ইকুয়েশনে বসিয়ে দেবো আর n ইকুয়াল টু 0.53 ইন্টু 1 স্কোয়ার বাই 1। একটুখানি ওয়েট কর, দাঁড়া। বেশ, তার মানে এখানে আমি জেড এর ভ্যালু বসালাম, এন এর ভ্যালু বসালাম, তাহলে এবং এই এক্সপ্রেশনে এন আর জেড এর ভ্যালু বসিয়ে দিলে জাস্ট থাকছে অ্যান্সার হচ্ছে আমার 0.53 অ্যাংস্ট্রম। ধরা যাক বললো হিলিয়ামের থার্ড বোর অরবিটের রেডিয়াস কত, তাহলে কি করব? হিলিয়াম মানে জেড এর ভ্যালু হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম, তার মানে জেড এর ভ্যালু হচ্ছে 2, আর এন এর ভ্যালু হচ্ছে থার্ড বোর অরবিট 3, তার মানে আর এন হয়ে যাবে 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এন মানে 3 স্কোয়ার বাই জেড। এটা অনেক সময় ভুল হয়ে যায় যে উপরে জেড স্কোয়ারটা বসিয়ে ফেলি, আমরা উপরে 2 স্কোয়ার বসিয়ে ফেলি, সেটা না, উপরে এন স্কোয়ার নিচে জেড, তাহলে এইটা এত অ্যাংস্ট্রম হয়ে যাবে। বেশ, এটুকু বোঝা গেছে? হ্যাঁ। তাহলে একটা কোশ্চেন দিই, নিজে কর। হুইচ অফ দ্য ফলোইং has the same radius as first Bohr orbit of each atom? Option A helium-এর second Bohr orbit, lithium-এর third Bohr orbit, helium plus 3 lithium 2 plus একই ব্যাপার, এর জন্য কিন্তু অ্যাটমিক নাম্বার সেম থাকবে সবার। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, বেরিলিয়াম is second Bohr orbit, বেরিলিয়ামের ফোর্থ Bohr orbit। বল কি হবে? ফার্স্ট গেলো হবে? 1 মিনিট দাঁড়াও, করছি। ফোর্থ, তাহলে এতে তোমার হয়ে গেল -2/3 নম্বর হয়ে গেল।
হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস কি হবে? 0.53 ইন্টু 5 হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিট মানে 1 স্কয়ার বাই 1 1, হ্যাঁ মানে 1/1 হয়ে গেল। মানে মানে 0.53 তাহলে আমার উত্তর আসতে হবে। এর মধ্যে 0.53 কোনটার হচ্ছে। 0.53 হবে, তাই তো? হুম। তাহলে হিলিয়ামের এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, মানে জেড এর ভ্যালু বলি, জেড এর ভ্যালু হিলিয়ামের 2, লিথিয়ামের 3, সি বেরিলিয়ামের সি 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 4, আর এখানে এন এর ভ্যালু তার মানে এখানে 2 স্কয়ার বাই 2 হবে, এখানে 3 স্কয়ার বাই 3 হবে, এখানে 2 স্কয়ার বাই 4 হবে, এখানে 4 স্কয়ার বাই 4 হবে। তাহলে যেটা পুরো 1 হয়ে যাবে সেটাই তো উত্তর। এটা 1 না, 1 না, এটা 1, এটা 1 না, অপশন সি। বোঝা গেল? হুম। বেশ, এবার রেডিয়াস আমরা বের করে ফেললাম। নেক্সট হচ্ছে আমরা বের করব এনার্জি। তাহলে আমি প্রত্যেকটা রেডিয়াস হোক, এনার্জি হোক, ভেলোসিটি হোক, আমি যদি এরকম একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি তাহলে আমার সব ক্যালকুলেশন ইজি হয়ে যাবে না? ওই বড় এক্সপ্রেশনটা মনে না রেখে, বড় এক্সপ্রেশনটা কি ছিল? এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড ই স্কোয়ার, এই সব ভ্যালু গুলো বসিয়ে বসিয়ে পরীক্ষা না দেখে আমি যদি একটা এরকম ছোট সবগুলো ক্যালকুলেট আগে করেই রাখি এবং সেটা মনে রাখি, তাহলে আমার উত্তরগুলো করা খুব সহজ হয়ে যাবে, তাই না? হুম। নাহলে এই সব ফর্মুলা এখানে যদি তুই এই বড় এক্সপ্রেশনটা নিয়ে কাজ করতিস খুব ডিফিকাল্ট হতো জিনিসটা। তাহলে যাই হোক না কেন সবগুলোকে আমরা ওই রকম এনার্জি হোক, ভেলোসিটি হোক, রেডিয়াস হোক, সবগুলোকেই আমরা এরকম এরকম ছোট ছোট ফর্মে বের করার চেষ্টা করব। এনার্জি ই টোটাল মানে হচ্ছে, টোটাল এনার্জি মানে আমরা জানি যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হচ্ছে জেড ই স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট আর, প্লাস পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর। তাহলে কি হবে? যোগ বিয়োগ করলে হবে মাইনাস জেড ই স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট আর। এটা আসবে দেখবি যোগ করলে, কারণ এই দুটোর মধ্যে এটা তো বড়, দেখবি কমন নিয়ে যোগ করলে এটাই আসছে। এবার দেখ, এখান থেকে এটা লিখতে পারি ই টোটাল, এই টোটাল এনার্জিটা এর সঙ্গে কাইনেটিক এনার্জির সম্পর্ক কি দেখ। কাইনেটিক এনার্জি হচ্ছে এইটা আর টোটাল এনার্জি হচ্ছে এইটা, তার মানে জাস্ট কাইনেটিক এনার্জিটাকে নেগেটিভ করে দিলে এটা আসছে, তার মানে টোটাল এনার্জি সমান মাইনাস ই কে কাইনেটিক এনার্জি, আর ইপি টোটাল, আচ্ছা টোটাল এনার্জি সমান, আবার এই টোটাল এনার্জিকে যদি আমি 2 দিয়ে গুণ করি, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে আমি কিন্তু এই পোটেনশিয়াল এনার্জিটা পেয়ে যাচ্ছি, তার মানে 2 ইপি, তাই তো? হ্যাঁ। হুম 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 টোটাল এনার্জি, আচ্ছা না না ভুল হলো একটু, আমি টোটাল এনার্জিটাকে 2 দিয়ে গুণ করছি, করে আমি পোটেনশিয়াল এনার্জিটা পাচ্ছি, তার মানে টোটাল এনার্জিটাকে আমি 2 দিয়ে গুণ করছি, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা পাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক আছে। ইলেকট্রনের কাইনেটিক এনার্জি এবং টোটাল এনার্জির মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কটি হলো বলে 4টে অপশন দিয়ে দেবে, নেগেটিভ দেবে, 2 গুণ দেবে, এরকম দেবে, তাহলে পারবি তো? এই দুটো এক্সপ্রেশন মনে রাখতে হবে, হ্যাঁ। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে টোটাল এনার্জির ডাবল আর কাইনেটিক এনার্জি হচ্ছে টোটাল এনার্জির নেগেটিভ। বেশ, কিন্তু এই যে টোটাল এনার্জির যে এক্সপ্রেশন হলো, এত বড় নিয়ে তো আমি কাজ করতে পারবো না, ছোট করতে হবে এটাকে। ছোট করে এর যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে ই এন মানে হচ্ছে মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা হচ্ছে টোটাল এনার্জির ফর্মুলা। তাহলে যদি বলে হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটের এনার্জি কত, হাইড্রোজেন অ্যাটম রয়েছে, তার এই ফার্স্ট বোর অরবিটে যদি ইলেকট্রন থাকে তাহলে তার এনার্জি কত হবে? তাহলে হাইড্রোজেন অ্যাটম মানে জেড এর ভ্যালু হবে 1,
আর n এর ভ্যালু ফার্স্ট বোর অরবিট মানে n এর ভ্যালু হবে 1, তাহলে তার এনার্জি হবে -13.6 ইলেকট্রন ভোল্ট। এনার্জিটা এখানে ইলেকট্রন ভোল্ট, এটা খেয়াল রাখবি, ইলেকট্রন ভোল্ট। আগেরটা যেমন অ্যাংস্ট্রমে ছিল। বেশ, তার মানে এনার্জির এক্সপ্রেশন আমরা পেলাম En ইকুয়াল টু -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এর আরো একটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে En ইকুয়াল টু -0.5 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, যদি এটা ইউনিটটা ইলেকট্রন ভোল্ট না হয়, অ্যাটমিক ইউনিট হয়। এটা সম্ভবত একবার বিএইচইউ তে না ডিইউ তে যেন এসছে একবার, মেবি বিএইচইউ বা ডিইউ কোথাও একটা করেছিলাম এটা এক্সপ্রেশনটা। কত অ্যাটমিক ইউনিটে চেয়েছিল। বেশ, তাহলে এখানে একটা কোশ্চেন দিই। হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটাল এনার্জি কোনটার সঙ্গে সমান? এনার্জি কোনটার সঙ্গে সমান? এ হিলিয়ামের ফার্স্ট বোর অরবিট, লিথিয়ামের সেকেন্ড বোর অরবিট, হিলিয়াম প্লাস লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস এর ফোর্থ বোর অরবিট, ডি দাগ, বোরনের ফিফথ বোর অরবিট। এটা হচ্ছে MSQ মাল্টিপল সিলেক্ট কোশ্চেন। বল। ওকে, একটা তো Be3 প্লাস, আচ্ছা, সি মাল্টিপল সিলেক্ট কোশ্চেন। আর একটাই তো বেরোচ্ছে না। তুই দুটো ডিভাইস দিয়ে জয়েন করেছিস? না, একটা একটা ডিভাইস। দিয়ে লিভ কর, একটা দিয়ে লিভ কর, দুটো দিয়ে জয়েন করেছিস তুই? না না, একটা দিয়ে। তার মিটিং শেষ হয়ে যাবে 10 মিনিটের মধ্যে, আবার লিংক দেবো তাহলে। দাঁড়াও, না আমি আমার এই ফোনে তো জুম নেই, এই ফোন দিয়ে করেছি খালি, ট্যাব দিয়ে করেছি।
বেশ, তাহলে অ্যান্সার হবে বেরিলিয়াম, যেহেতু হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম, Z এর ভ্যালু 4 আর Z সমান 4, N সমান 4, এখানে Z সমান 5, N সমান 5, তাহলে Z স্কোয়ার বাই N স্কোয়ার এখানে 1, এখানেও Z স্কোয়ার বাই N স্কোয়ার এখানে 1, তাহলে দুটোতেই সেম হবে। হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটে কি, এটাও তো 1 স্কোয়ার বাই 1 স্কোয়ার সমান 1, হুম তাহলে সি অপশন হচ্ছে, ডি সি, কি করে ডি। হলো? সি তো হলো, ঠিক আছে, বুঝেছি। ডিও একই ভাবে ডিটা হলো। বার করলাম, ডি তো বেরোলো না ওভাবে আমার। হ্যাঁ, 5 বোরনের তো 5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হলো। বোরন বেরিলিয়াম, হ্যাঁ হ্যাঁ। থার্ড হচ্ছে ইলেকট্রনের স্পিড, স্পিড বা ভেলোসিটি যাই বল, তার ফর্মুলা একবারে লিখে দিচ্ছি। v সমান 2.197 into 10 to the power 6 into z by n মিটার পার সেকেন্ড। তাহলে হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটের ভেলোসিটি অফ ফার্স্ট বোর অরবিট অফ হাইড্রোজেন কত, 2.197 into 10 to the power 6। যে কোনোটা বের করতে পারবি তো, যে কোনো অ্যাটম দিলে তার যে কোনো বোর অরবিট দিলে বের করতে পারবি তো ভেলোসিটি তাহলে। হ্যাঁ, বেশ, খুব সহজ ছিল এটা। নেক্সট ফর্মুলা হচ্ছে রিভলিউশনস পার সেকেন্ড, রিভলিউশন পার সেকেন্ড। তার মানে হচ্ছে একটা অরবিটে সে 1 সেকেন্ডে কতবার সে ঘুরছে আর কি, কতবার রিভলিউশন হচ্ছে তার। তার ফর্মুলা হচ্ছে v বাই 2 পাই r। যে বোর অরবিট বলে দেবে সেই বোর অরবিটে ইলেকট্রনের ভেলোসিটি বের করতে পারবি, এবং সেখানেই আর রেডিয়াস বের করতে পারবি, তাই তো। হুম দেখ, v বাই 2 পাই r, এখানে তুই v এর ভ্যালু কি করে বের করবি? v এর ভ্যালু বলতে ধর বললো হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিট, তাহলে v এর ভ্যালু তুই এই সূত্র থেকে বের করবি, z এর ভ্যালু 1, n এর ভ্যালু 1 বসিয়ে একটা v এর ভ্যালু পাবি। 2 পাই তো ক্যালকুলেটরে বসালি। r এর ভ্যালু কি করে পাবি? r এর ভ্যালু আমরা জানি কি 0.53 n স্কোয়ার বাই z, এটা কিন্তু অ্যাংস্ট্রমে, কিন্তু তুই উপরে যে ভ্যালুটা বসিয়েছিস সেটা মিটার পার সেকেন্ডে বসিয়েছিস, তার মানে তুই এসআই তে বসিয়েছিস। তাহলে ডিস্টেন্সের এসআই ইউনিট কিন্তু অ্যাংস্ট্রম না, এসআই ইউনিট হচ্ছে মিটার। তাহলে অ্যাংস্ট্রম থেকে এটাকে কিন্তু আবার মিটারে কনভার্ট করতে হবে। 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার। তাহলে সেই সূত্র ইউজ করে আমি যা আর এর ভ্যালু বেরোবে, যেটা অ্যাংস্ট্রমে বেরোবে, সেটাকে আমি মিটারে কনভার্ট করব, মিটারে কনভার্ট করে আমি এখানে বসাবো, বসালে উত্তর চলে আসবে। বোঝা গেল? আচ্ছা, রিভলিউশনস পার সেকেন্ড হলো। নেক্সট ফর্মুলা হচ্ছে, টাইম ফর ওয়ান রিভলিউশন, টাইম ফর ওয়ান রিভলিউশন, একবার ঘুরতে কত সময় লাগছে, সেটা হচ্ছে ঠিক এটার উল্টোটা, 2 পাই আর বাই ভি। এই যে এটা ঠিক উল্টোটা, 2 পাই আর বাই ভি, টাইম ফর ওয়ান রিভলিউশন। বেশ, এবার যদি বলা হয়, যেমন ওই আমরা বের করছিলাম ভেলোসিটি, যেমন এনার্জি, তেমন যদি কেউ বলে যে আমি বের করতে চাই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল টু হবে z স্কোয়ার বাই r টু দি পাওয়ার 4, লিখি z স্কোয়ার বাই r টু দি পাওয়ার 4। তার মানে ধর হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটের যদি ফ্রিকোয়েন্সি আমাকে বলে যে 9 সে হার্টজ, ঠিক আছে, হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটের বলছে 9 হার্টজ, তাহলে বলছে যে হিলিয়ামের ফার্স্ট বোর অরবিটের ইলেকট্রনের ফ্রিকোয়েন্সি কত, তাহলে কি করে বের করব?
ফ্রিকোয়েন্সি আমরা জানি প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বাই আর টু দি পাওয়ার 4। তাহলে হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিট এই হাইড্রোজেন বাই এফ হিলিয়াম, তার মানে জেড হাইড্রোজেন স্কোয়ার বাই আর হাইড্রোজেন 4 টু দি পাওয়ার 4 বাই জেড হিলিয়াম স্কোয়ার বাই আর হিলিয়াম টু দি পাওয়ার 4। এরকম হবে কি? বোঝা গেল কিছু? আর একবার একটু বলো। আর একবার একটু বলবো, ঠিক আছে। এফ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বাই 4। এবার আমি এফ ফর হাইড্রোজেন বের করছি হাইড্রোজেনের ক্ষেত্রে, তার মানে জেড হাইড্রোজেন তার স্কোয়ার বাই আর হাইড্রোজেন তার পাওয়ার 4, তাই তো? ইকুয়েশনটাই ফর হাইড্রোজেনের জন্য এটা হবে। জেডটা হাইড্রোজেনের বসাবো, আরটাও হাইড্রোজেনের বসাবো, সেটাই বলছি, অসুবিধা কি? হ্যাঁ 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 তেমনি এফ হিলিয়ামের জন্য ভাবে লিখতে পারি এফ হিলিয়াম সমান জেড হিলিয়াম স্কোয়ার বাই আর হিলিয়াম 4, বা সেই দুটো ভাগ করলে এটা আসবে না? হ্যাঁ বেশ, তার মানে এফ হিলিয়াম বাই এফ হাইড্রোজেন বাই এফ হিলিয়াম, তাহলে জেড হাইড্রোজেন, হাইড্রোজেনের জেড কত 1 বাই হাইড্রোজেনের রেডিয়াস, রেডিয়াস তো আমাকে জানতে হবে, রেডিয়াসটা জানতে হবে। হাইড্রোজেনের যে রেডিয়াস আমরা বের করবো অন্যভাবে। আচ্ছা, হাইড্রোজেনের রেডিয়াস আমরা ওই 0.53 ভাবে বের করতে পারবো হাইড্রোজেনের ফার্স্ট যেটা। আর হিলিয়ামের ক্ষেত্রে জেড এর ভ্যালু হচ্ছে 2, তাহলে উপরে 2 স্কোয়ার, বা সেটাও বের করতে পারবো এখান থেকে। হিলিয়ামের রেডিয়াস বের করতে পারবো, সেকেন্ড বোর অরবিটের রেডিয়াস, ফর্মুলা আমাদের জানাই। এবার এফ এইচটা দেওয়া আছে, সেখান থেকে এফ হিলিয়াম বের করতে পারবো, পারবো কিনা? তার মানে এখানে হবে 1 স্কোয়ার বাই এখানে যে রেডিয়াস বের করব হাইড্রোজেনের ফার্স্ট বোর অরবিটের রেডিয়াস, তার পাওয়ার কিন্তু 4। অন্যদিকে হিলিয়ামের যে জেড তার পাওয়ার স্কোয়ার বাই হিলিয়ামের যে এখানে রেডিয়াস বের করবো সেকেন্ড বোর অরবিটের, তার মাথায়ও কিন্তু 4। এই ক্যালকুলেশনটা করবো। আর এফ এইচ এর ভ্যালু আমার জানা, এফ হিলিয়াম চেয়েছে, করা যাবে তো এগুলো? দাঁড়ান, মুছো না। ঠিক আছে, আমি স্লাইড দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এই মিটিংটা আমি এখানে ক্যান্সেল করছি। আবার আমি একটা লিংক দিচ্ছি, সেটাই জয়েন করব, পরের পার্টটুকু হবে। একটা ডিভাইস থেকে জয়েন করিস, ওই দুবার তুই ঢোকার চেষ্টা করেছিলি, সেই জন্য বোধহয় প্রবলেমটা হচ্ছে। ওকে, আচ্ছা এই অবধি কোনো কনফিউশন? না ওকে।